সুপ্রভাত সকলকে। এটা কি ফুল বলো তো? দেখো তো, চিনতে পারছো নাকি? আজ কিন্তু এটাই আমি রান্না করব। তোমরা সবাই হয়তো জানো যে এটা হচ্ছে শাপলা। তো আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা চচ্চড়ি। তো প্রথমে শাপলাগুলোকে ভালো করে ছাড়িয়ে, এই যে দেখতে পাচ্ছ, বটির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি, কারণ এগুলো না বটি দিয়ে ছাড়ালেই সুবিধা। তাই জন্য আমি ভালোভাবে ওপরের যে ছালটা ভালো করে তুলে দিয়ে বটির সাহায্যে কেটে নিচ্ছি। হ্যাঁ, আর সাইজটা ঠিক ছোট ছোট করে করলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দেখতে পাচ্ছ, আর আমার যে টাইমে আমি কাটছিলাম সেই টাইমে আবার লোডশেডিং হয়ে গেছিলো, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছিল। তো তারপরে ওটাকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে, রসুন আর পেঁয়াজ। অবশ্যই তেলটা তো দিতেই হবে, সর্ষের তেল। তো তার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো যেহেতু চচ্চড়ি সেহেতু কালো জিরে, রসুন, পেঁয়াজটা তো মাস্ট। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আরও বেশি ঝাল খেতে চাইলে এটা পরিমাণ মতো দিয়ে দেওয়া যাবে। তো তারপরে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ওই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করছি, ঝালটা যাতে বেশি না হয়। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কারণ রঙটা খুব সুন্দর আসে। তো তারপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ থেকে তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা শাপলাগুলো। তো শাপলাগুলো এভাবে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে, দেখতে পাচ্ছ জলটা ঝরে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পরেই একটু সামান্য মতো চিনিটা দিয়ে দিলাম যাতে লবণটা অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর এখানে অ্যাড করলাম টমেটো। আমি এখানে টমেটোটা ফার্স্টে অ্যাড করিনি, কারণ সিদ্ধ হতে একটু সমস্যা হয় বলে। তো ওই জন্য একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা অ্যাড করেছি। তোমরা চাইলে পেঁয়াজের পরেই টমেটোটা দিতে পারো। তো টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। তো নাড়ানো হয়ে গেছে। এখন আমি লাস্টে দেব হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টটা, সেটা হলো ইলিশ মাছের মাথা। তো মাথাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম হালকা করে। তো তারপরে ভালো করে ভেঙে ছড়িয়ে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্সড করে দিতে হবে। তো তারপরে ওই 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে হালকা আঁচে ভেজেছি, মানে সেদ্ধ হতে দিয়েছি। আমি ঢাকা দিইনি, আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন। তো এখানে রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা চচ্চড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।